আজকে লক্ষ্মী পুজোটা বাড়িতে কিভাবে নিয়ম মেনে করলো সেই ব্লগটাই আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলবো আপনাদেরকে, প্রেগনেন্সি অবস্থায় কি আদৌ কি ঠাকুর বরণ করা যায় সেটাও কিন্তু আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ব্লগের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। পুরো ফ্যামিলি জুড়ে হচ্ছে এই ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে কোজাগরি মায়ের লক্ষ্মী পুজো। তো আজকে পুজোটা হচ্ছে কাকিমাদের ঘরে সম্পূর্ণ হয়েছে, ছোট কাকিমা মেজো কাকিমাদের ঘরে সম্পূর্ণ হয়েছে, মূর্তি এনে সেই পুজোটা হচ্ছে আর কি করা হয়েছে। তো পুজোর পুরো ব্লগটা হচ্ছে আর কি আমি শ্যুট করতে পারিনি, তো সেটা হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু পুজো হয়েছে সেই ব্লগটাই শেয়ার করলাম। আর দুদিন পরে হচ্ছে এই ব্লগগুলো শ্যুট করেছি, তো এগুলো হচ্ছে মায়ের বিসর্জন হবে। তো সেই ব্লগটা হচ্ছে আজকে ছোট্ট করে শেয়ার করেছি, সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্মী পুজোটা নিয়ম মেনে বাড়িতে কিভাবে করলো সেটা আপনাদেরকে বলবো। তো লক্ষ্মী পুজোটা হচ্ছে কোনো পুরোহিত মশাই এনে হচ্ছে পুজো করা হয়নি। ছোটো কাকিমা মেজো কাকিমা যেহেতু উপোস করেছিল লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো উপোস করেছিল, তো তারাই হচ্ছে নিজের হাতে সন্ধেবেলায় নিষ্ঠা সহকারে হচ্ছে যে যে সামগ্রীগুলো লাগে পুজোতে সেগুলো হচ্ছে আর কি এনে মায়ের পুজোটা কিন্তু সম্পূর্ণ করেছে। আর আমিও লক্ষ্মী পুজো করি, কিন্তু এই বছর আমি হচ্ছে পুজো করতে পাইনি, কারণ হচ্ছে আমি তো প্রেগনেন্ট, সেই জন্য হচ্ছে উপোস তো থাকা অবশ্যই যাবেই না। তো আর আমি উপোস থাকতেও পারছি না এখন আমি এই অবস্থায়, তো সেই জন্য হচ্ছে আর কি আমি লক্ষ্মী পুজো করিনি। বলতে গেলে এই বছর হচ্ছে আমি কোনো পুজোই আমি করতে পাইনি। রাধাষ্টমী জন্মাষ্টমী করি, সবগুলোই হচ্ছে করি, কিন্তু আমি করতে পারিনি, যেহেতু একটু উপোস থাকলে আমার প্রচুর পরিমাণে মুভমেন্ট হয়ে যায়, সেই জন্য হচ্ছে আমি কিন্তু উপোস থাকতে পারিনি। যাই হোক, দুদিন পরে হচ্ছে ঠাকুরগুলোকে এখন বিসর্জন করবে, মানে পরের বছর যে ঠাকুরগুলো নিয়ে এসেছিলো সেই ঠাকুরগুলো হচ্ছে আর কি বিসর্জন করা হবে। আর এই বছর যে নতুন ঠাকুর নিয়ে এসেছে সেগুলো এখন রেখে দেবে, সেগুলোকে হচ্ছে একটা বছর এখন পুজো করবে, পুজো আরে করা হবে, জল দেওয়া হবে মাকে, তো সেগুলো হচ্ছে এখন রেখে দেয়, নতুন ঠাকুরগুলো রেখে দেবে। আর এগুলো হচ্ছে পুরনো ঠাকুর, মানে আগের বছর যে ঠাকুর সেগুলোই হচ্ছে আর কি দুদিন পরে এখন বের করা হয়েছে, সমস্ত ঠাকুরগুলোকে রাখা হয়েছে, এখন এই ঠাকুরগুলোকে হচ্ছে বিসর্জন করবে। তো সেই জন্য হচ্ছে আমরা বাড়িতে সবাই যে যে বউ কাকিমা আরও সবাই রয়েছে তারা হচ্ছে এখন ঠাকুরগুলোকে হচ্ছে বরণ করে নিচ্ছে। তো আমি জানতাম না যে প্রেগনেন্ট অবস্থায় বরণ করতে কি হয় না হয়, আমার জানা নেই, আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। তো ছোটো কাকিমা বললো যে সিঁদুর আর আলতা পরাতে পাবি, তো সেগুলো হচ্ছে পরা, তো সেই জন্য হচ্ছে আর কি আমি সিঁদুর আলতা পরিয়ে দিচ্ছি আর মাকে একটু বরণ করে নিচ্ছি। তো আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু একটু আমাকে জানাবেন। তো যাই হোক, এখন বরণ করে নিচ্ছে, আর হচ্ছে আমাদের বড় যা ছোটো যা সবাই হচ্ছে এক এক করে বরণ করে নিয়েছে, ছোটো কাকি আর মেজো কাকিমা নিয়ে, মেজো কাকিমা একটু বাইরে গেছে, তার একটু কাজ পড়ে গেছে সেই জন্য বাইরে গেছে। আমার শাশুড়ি সবাই মিলে আছে, মানে আমাদের বাড়িতে যে মহিলারা সবাই মিলে রয়েছে সবাই মিলে হচ্ছে, আর অনেক বড়ই হচ্ছে আমাদের ফ্যামিলি। তো অনেক বড় ফ্যামিলির মধ্যে দিয়ে অনেক আমরা মহিলারা আছি, সবাই মিলে বরণ করে তারপরে হচ্ছে মাকে বিসর্জনের দিকে নিয়ে যাবে। তো আমি পাক ঘুরিনি, যে 7 পাক ঘুরতে হয় মাকে বরণ করতে, যে 7 পাক যেটা ঘুরতে হয় সেটা বললো যে তোকে ঘুরতে হবে না, তো সেই জন্য হচ্ছে 7 পাকটা আমি ঘুরিনি, সেটা ঘুরেছিল হচ্ছে ছোটো কাকিমা আর বড় যা ছোটো যা, তারাই হচ্ছে ঘুরেছিল। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি এখন মাকে ঝটপট করে বরণ করে নিই, তারপরে এখন হচ্ছে মাকে প্রণাম করে নিচ্ছি, বরণ করা আমার তো হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে বাড়িতে সবাই মিলে বরণ এখন 7 পাক ঘুরে নিচ্ছে, এই যে ছোটো যা বড় যা আর সাথে হচ্ছে ছোটো কাকিমা, তো তারাই হচ্ছে আর কি এখন পাক ঘুরে নিচ্ছে, আর আমি ঘুরিনি, আমি একটু দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম। মায়ের কাছে একটাই প্রার্থনা করেছি যে মা তুমি যেতে যেতে আমাকে একটাই আশীর্বাদ দিয়ে যাও, যাতে আমার ঘরে কন্যা সন্তান জন্ম নেয়। জানি না এবার ভগবান যেটা দেবে সেটাতেই আমাকে সন্তুষ্ট হতে হবে। তো ভগবানের কাছে মায়ের কাছে একটাই প্রার্থনা করেছি যাতে আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। তো আগের বছর যেন আমি নিষ্ঠা সহকারে হচ্ছে মায়ের ব্রত পালন করতে পারি, তো সেই ইচ্ছাটাই আছে, দেখা যাক কতদূর কি হয়। তো সবটাই হচ্ছে মায়ের আশীর্বাদ এবং মায়ের দান। এখন হচ্ছে ওই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা হচ্ছে যাবে হচ্ছে পুকুরে,
পুকুরে মানে ঠাকুরগুলোকে বিসর্জন করতে নিয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আর কি সবাই এখন দাঁড়িয়ে আছে। আর এখন হচ্ছে এদিকে সবাই বরণ করা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমি একদিকে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি পা ঘুরতে পাবো না সেই জন্য হচ্ছে একদিকে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে সবাইকে হচ্ছে এক এক করে সিঁদুর আরে দিয়ে দেবে বাড়িতে, সবাই মিলে আমরা মাখামাখি করবো এইভাবে। বরণ করা কমপ্লিট, এখন আমরা সবাই মিলে হচ্ছে সিঁদুর মাখামাখি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ফেসবুক পেজতে থাকেন অবশ্যই প্রোফাইলটা ফলো করে আমার সাথে থাকবেন। এভাবে আপনাদের সাথে নিত্য নতুন আমার লাইফস্টাইলের ডেলি ব্লগে আমি যেমনভাবে চলাফেরা করি সেগুলো হচ্ছে আর কি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। এবং প্রেগনেন্সি জার্নিটা এখন চলছে, সেই জন্য প্রেগনেন্সি জার্নি পুরো ভিডিওগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখা যাক কতদিন কি হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি, সবটাই হচ্ছে ধৈর্য। যাই হোক, এখন হচ্ছে এই যে সবাই কিন্তু চলে যাচ্ছে হচ্ছে পুকুরের দিকে, সবাই যাচ্ছে, আমি যাইনি, আমি কিছুটা গিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে চলে এসেছি। যেহেতু এখন রান্নাবান্না হয়নি, রান্নাবান্না করব, সেই জন্য হচ্ছে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর একটু দূরে যাবে, সেই জন্য হচ্ছে আমি আর কি গেলাম না, যেহেতু আমি নাইটে পড়েছিলাম ওই সাইডে আমি আর গেলাম না। এদিকে হচ্ছে সবাই চলে যাচ্ছে এক এক করে। চলো আমি এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগ ভিডিও সাথে। এখনকার মতন টাটা।